আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তুমি কি এমন মানুষ যে একটু কিছু হলেই মাথায় হাজারটা খারাপ চিন্তা চলে আসে? একটু দেরি মানেই সবকিছু শেষ। কেউ রিপ্লাই না দিলেও মনে হয় যে আমাকে গুরুত্ব দেয় না। যদি এমন হয় তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। দেখো, আমি শেখ আব্দুল আজিজ অপি। আজ আমরা কথা বলবো নেগেটিভ চিন্তা কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। তাহলে শুরু করি। পয়েন্ট নাম্বার ১, নেগেটিভ চিন্তা কেন আসে? ঠিক আছে? এটা বোঝো। নেগেটিভ চিন্তা কিন্তু কোনো সমস্যা না। এটা আমাদের ব্রেইনের একটা সেলফ ডিফেন্স সিস্টেম। কিন্তু সমস্যাটা কিন্তু তখনই হয় যখন তুমি সেই চিন্তাগুলোকে সত্যি বলে ধরে নাও। আচ্ছা, একটা কথা মনে রাখো, উম তুমি যা ভাবছো সবকিছু কিন্তু সত্যি না। তোমার মাইন্ড অনেক সময় নিজে অনেক কিছু তৈরি করে ফেলে। কিন্তু বাস্তবতা অনেক সময় তার থেকে আলাদা হয়। স্টপ টেকনিক সিস্টেম এটা ফলো করবে। এটা খুবই শক্তিশালী। যখনই নেগেটিভ চিন্তা আসবে, নিজেকে বলো স্টপ। হ্যাঁ, জোরে না হলেও মনে বলো। এটা তোমার ব্রেইনকে ব্রেক নিতে সাহায্য করবে। ফোকাস শিফট মানে তুমি যেখানে ফোকাস দাও তোমার মাইন্ড সেখানেই শক্তিশালী হয়। তাই নেগেটিভ থেকে ফোকাস সরিয়ে পজিটিভ কিছুতে ফোকাসটাকে নিয়ে যাও। যেমন তুমি বিভিন্ন কাজ করতে পারো, ব্যায়াম করতে পারো, নামাজ আদায় করতে পারো, যে ধর্মের সেই ধর্মের প্রেয়ার করতে পারো, কোনো স্কিল শিখতে পারো। এবার কথা হচ্ছে লিখে ফেলো। মাথায় ঘুরানো চিন্তা বাইরে বের করো। এটা না করে যদি তুমি খাতায় লিখে ফেলো, চিন্তাগুলো অনেক ছোট হবে। নিজের সাথে কথা বলো। নিজেকে প্রশ্ন করো, আচ্ছা, এটা কি 100% সত্যি? এর কি কোনো প্রমাণ আছে? এইভাবে তুমি নিজের চিন্তাকে চ্যালেঞ্জ করতে পারো। প আমি বলতে পারি সবকিছু কন্ট্রোল করা সম্ভব না। জীবনে অনেক কিছু আছে যা তুমি কন্ট্রোল করতে পারো না। কিন্তু তুমি কিভাবে রিঅ্যাক্ট করবে সেটা পুরোপুরি তোমার হাতে। ঠিক না? তো আমি তোমাকে বলতে চাই নেগেটিভ চিন্তা কখনো থামবে না। কিন্তু তুমি শিখে যেতে পারো কিভাবে সেটাকে নিয়ন্ত্রণ করতে হয়। তাই না? তোমার মাইন্ড তোমার কন্ট্রোলে যেন সবসময় থাকে, উল্টোটা যেন কখনোই না হয়। এদিকে সবসময় মনোনিবেশ করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও। আর এমন আরো ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকো। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।